আমার ভাইরা, কবরের আযাব কত কঠিন ভালো করে বোঝেন। একজন মানুষ আমল দিয়ে বাহাদুরি করে তার কবরের আযাব সে নিবারণ করতে পারবে না, আল্লাহ যার প্রতি দয়া না করবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোন এক কবরস্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি, যিনি নৌকার মধ্যে উঠে যখন নদী পাড়ি দিবেন, এমন সময় মাঝি তার সঙ্গে কর্কশ ভাষায় ডাক দিয়ে বলে, ও যাত্রী, আপনি আমাকে ভাড়া দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে হাত দিয়ে দেখে যে তার কাছে ভাড়ার মতো দেওয়ার মতো টাকা নাই। যখনই তার পকেটে টাকা পাইলেন না, নৌকার মাঝি চিৎকার দিয়ে উঠলো, কর্কশ ভাষায় কথা বলল, খারাপ গালিগালাজ করলো, মোল্লা মোল্লা বলে বিভিন্ন কটূক্তি করলো। আমাদের সমাজে আছে না নাই? একটু 19 থেকে 20 হবে একজন টুপিওয়ালার তামাম এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, ওই যে টুপিওয়ালা এই কাজ করছে সেই কাজ করছে, কথা ঠিক কিনা? হাজার অপরাধ করে কিন্তু নিজের দিকে তাকায় না, পর সমালোচনা করতে ব্যস্ত, কিন্তু আত্মসমালোচনা তারা কখনো করা জানে না। আছে না নাই? এমন নাই সমাজে আত্মসমালোচনা করে? আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই আব্দুল আলিম ভাই, তার সঙ্গে প্রায় আমার 8-10 বছর আগের সম্পর্ক। এই এলাকায় আমি এই সাইডে কম আসছি, ঠাকুরপাড়া বড়চালা মাদ্রাসার হুজুর আছেন, এদিকে আমার প্রায় যাতায়াত হয়, এদিকে আসা হয়। বেশ অনেকগুলো প্রোগ্রামও করেছি। এই সিফি হাসারের পাশে একটা মসজিদ আছে, ওখানেও গত 2 বার মনে আলোচনা করেছিলাম। তো যাই হোক, এই সুবাদে একটা ভাইয়ের সঙ্গে পরিচয়, অনেক দিনের তার আকাঙ্ক্ষা আমাকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা হয়তো তার এই আকাঙ্ক্ষাটা কবুল করছেন। আমরা দোয়া করি তার সমস্ত দ্বীনি খেদমতকে আল্লাহ তাআলা যেন কবুল করে, এই মহাব্বতকে জরিয়া করে সকলের জন্য নাজাতের জরিয়া আল্লাহ তাআলা বানায় দেয়, বলি আমিন। আমরা শুনতে আসছি কোরআন। আমরা কার গোলাম বলেন তো? জোরে বলেন। আমরা হলাম আল্লাহর গোলাম, শুনতে আসছি আমরা তার এই কালাম। মিছিলটা কি হবে? আমরা হলাম আল্লাহর গোলাম, শুনতে আসছি আমরা তার এই কালাম। এই কথাটা ধরে রাখেন। আরেকটি কথা, আজকে আমরা জানব আল কোরআনের ওয়ারিস কারা। আর আল কোরআনুল কারিমের ওয়ারিস কারা? জাগা জমির ওয়ারিস থাকে না? ঘর বাড়ি বিল্ডিং এর ওয়ারিস থাকে না? এই কোরআন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই কোরআন আল্লাহ তাআলা কাদেরকে ওয়ারিস বানিয়েছেন, আমরা এর ভিতরে আছি কি নাই, আজকে আমরা এই কষ্টি পাথরে যাচাই করে যাব আমরা আল কোরআনের ওয়ারিস কিনা, এটা আমরা জেনে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মানুষ কম, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? নাকি আপনারাও ঝোঁকে তালে উঠে যাবেন? যাবেন কয়জন? পেশাব যদি বাইরে হয় তারপরও মনে করেন কোন রকম গোপনে উঠে যাবেন, কিন্তু যাইবেন ঠিক, বাদামও খাইতে পারবেন না, বিড়িও খাইতে পারবেন না। মোটামুটি এখন থেকে বাজে 10টা, 1.5 ঘন্টা একটু আপনাদের থেকে সময় দেওয়া যাবে না? কি বলেন? নাকি রাগ করে উঠে যাবেন? জোরে বলেন। অনেকেই বলে না, যাইতেও তো পারি, ও আদা দিমুকা নাকি, যাব না, 1.5 ঘন্টা ইনশাআল্লাহ। রাজি আছি? আজকে আমরা জেনে যাব আল কোরআনের ওয়ারিস কারা। আল কোরআনের ওয়ারিস যেমন তেমন মানুষ হতে পারে না। এই আল কোরআনের ওয়ারিস আল্লাহ যাকে জান্নাতি ঘোষণা করছেন সেই আল কোরআনের ওয়ারিস হতে পারে। ঠিক আছে? শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন নাম ছিল এক ব্যক্তি, বাড়ি হলো নরসিংদী জেলা পাঁচদোনা থানায়। এই লোক তামাম কোরআনের অর্থ করেছেন, তর্জমা করেছেন, কিন্তু এই লোকটা
এই আল কোরআনের ওয়ারিস হতে পারেননি। তাহলে বোঝা গেল কোরআন শরীফ ধরা যায়, ছোঁয়া যায়, এর অর্থ লেখা যায়, তর্জমা করা যায়, কিন্তু ওয়ারিস সকলেই হতে কথা বলেন পারে না। আমার সঙ্গে একটু জবান খুলতে হবে, পারবেন না? এটা ক্লাস, এটা কি, এটা ক্লাস, জবান খুলতে হবে। প্রথমে বলেছি এখানে যারা কথা বলবে তার মধ্যে আমি একজন, আমাকে বলি যে আমি একটা খেজুর গাছের মতো। আল্লাহর তরফ থেকে এই সাউন্ড বক্স থেকে যে কথাগুলো আসবে এগুলো যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে হয়তো দুনিয়া আখেরাতে কল্যাণ হবে। কথা ঠিক না? এখন খেজুর গাছে দেখা যাচ্ছে যে এখন শীতকাল, খেজুর গাছের মাথা কাটছে রস নেওয়ার জন্য, ওই একটা নল দেয়, নলের নিচে কি দেয়? হাড়ি দেয়, কলস দেয়। এখন কলস যদি মুখ ঘুরে যায় আর নল যদি ঠিক থাকে, বলেন তো কয় ফোঁটা রস কলসের ভিতরে ঢুকবে? এক ফোঁটাও না, সারা রাত এক ফোঁটাও ঢুকবে না। তার মানে বোঝা গেল রস ঢুকাইতে হলে কলসের মুখ আর হলো হাড়ির মুখ, অর্থাৎ কলসের মুখ আর হলো খেজুর গাছের যে নালাটা দিছে ওইটা দিয়ে যেটা রস পড়ে ওইটার মুখ একখানে থাকতে হবে, তাহলে রস কলসে ভরবে। তা না হলে কিয়ামত হয়ে যাবে, রস পাওয়া যাবে না, কুয়াশা পাওয়া যাবে। বোঝেন নাই কথাটা? মনে এই জন্য বলছি যে যা বলি একটু মুখে মুখে, চোখে চোখে চোখ রাখেন। হয়তো যদি এখান থেকে দুই একটা কথা যদি ভালো লাগে, যদি নিতে পারেন, হয়তো দুনিয়া আখেরাতে দেশ জাতির কল্যাণ হবে। কথা ঠিক না আমার ভাইরা? এই জন্য বলি সকলেই এই জান্নাতের বাগানে আসতে পারে না। এই জান্নাতের বাগানে আসার জন্য কপাল লাগে। কি লাগে? তাহলে বলবেন হুজুর আমাদের কি কপাল নাই? কপাল আছে, কিন্তু এ কপালের কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? যে কপালের দ্বারা কোরআনের কথাগুলো শুনতে আসতে পারি না, ওই কপাল থাকা না থাকে এক কথা। কথা ঠিক না? তো আমার ভাইরা, এই জন্য আমরা যারা এখানে আসছি, আল্লাহ যদি জীবনে কোনো আমল কবুল না করে, মনে করেন জাহান্নামী হয়ে গেছেন, ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিচ্ছে, শুধু ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা একটু দাঁড়াও, আমি 1 মিনিট আল্লাহর সাথে কথা বলি। পিছন দিকে ঘুরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, ওই যে বাগান বাড়ি দারুল আরকাম তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার যে একটা প্যান্ডেল ছিল, ওই প্যান্ডেলের মধ্যে আমি একদিন যায়, বেশি না 1-1.5 ঘন্টা বসে তোমার কালাম শুনছিলাম, দেখো একটু বিবেচনা করিয়ে আমাকে ওই ওসিলায় মাফ করে দেওয়া যায় কিনা। আল্লাহ হয়তো সেই সময় রহিম হয়ে যাবেন আর ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা, আমার বান্দাকে আর সামনের দিকে নিও না। আমি তার জীবনের কোনো আমলও যদি কবুল না করি, অন্তত ওই যে জান্নাতের বাগানে যে 1-1.5 ঘন্টা বসেছিল আমার কালাম শোনার জন্য, আজকে ওই ওসিলা আমার বান্দাটাকে মাফ করে দিলাম, জান্নাতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিলাম। হলো না? তারপরেও হয় না। একসঙ্গে আল্লাহ একটা ওসিলা নিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। তাহলে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় কি? আল কোরআনের ওয়ারিস কারা? ধরে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। হলো না? যখন কোরআনের আয়াতগুলো শুনবেন একসঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে জানাই দিবেন আল্লাহ আমি হাজির। এই হাজির যদি আপনি না জানাইতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে যে মাহফিলের ওসিলা মাপ পাবেন, এটা কেমনে হবে?
তাহলে কোরআনের আয়াত শুনলে কি করতে হবে? আল্লাহু আকবার বলে একটা, আর যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হয় সঙ্গে সঙ্গে ঠোঁটটা একটু লড়াইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সমস্ত প্যান্ডেলে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আজ যে মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার জন্য সেখানে শ্রোতা হয়ে যায়, ওই বান্দাগুলোর সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, বান্দা পড়তে জানে না, ছোটকালে তেমন শিখার ব্যবস্থা ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত গুলো শোনার সঙ্গে সঙ্গে বান্দার হৃদয়ে ধাক্কা লাগে। বান্দা মনের মধ্যে আফসোস করে, আমি যদি পড়তে পারতাম, বলে আফসোস করে। কোরআন পড়ার মতো মজা পৃথিবীতে আর কিছু নাই। বান্দা যদি আফসোস নিয়ে কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন শোনার সময় যদি ঠোঁটটা, জবানটা, মুখটা, জিহ্বাটা একটু লড়ায় কোরআন তেলাওয়াতের সঙ্গে, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আরশে আজিম থেকে বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকাই, আর রহমতের ফেরেশতাদেরকে বান্দার জন্য দুনিয়ার জমিনে পাঠায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দুনিয়ার জমিনে ওই মাহফিলের প্যান্ডেলে যাও, আমার বান্দারা শ্রোতা হয়ে বসে আছে, কোরআন তেলাওয়াত করতে জানে না, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তাদের সঙ্গে বান্দা ঠোঁটটা লড়িয়েছে, জিহ্বা লড়িয়েছে, পড়ার জন্য হৃদয়ের মধ্যে ব্যথিত হয়ে আফসোস নিয়ে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার দুই ভুরুর মাঝখানে ফাঁকা যে একটা জায়গা আছে, তোমরা আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গাটা চুমা দাও, আর আমার বান্দার মাফের জন্য আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করে দাও। এই জন্যে দুই ভুরুতে দেখেন চুলে ভরা, কিন্তু মাঝখানে কি নাই? আছে। কেন? এটা চুমা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে, যে রহমতের ফেরেশতা যাতে চুমা দেয়। ও মুসলমান, এই জন্য যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জবান লড়ানো যাবে কি যাবে না? কোরআনুল কারীম, এটা তো পড়ার সময়ের কথা বললাম, যখন কোরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করবেন, কোরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করার পরে আপনি গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহ আমি হাজির। এই কাজটা করলে কি হবে? আল্লাহ বড় কোরআন তেলাওয়াত শোনার পরে আপনি ঘোষণা দিলেন, এটা দ্বারা আপনার ফায়দা কি হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, যাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সাব্যস্ত করেছি, যারা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়েছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ যাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছে, আল্লাহ যাদের হাতে হাউজে কাউসারের টিকিট দিয়েছে, আল্লাহ যাদের হাতে আরশের নিচে ছায়া স্থানের জন্য টিকিট বরাদ্দ করেছে, আল্লাহ যাদের জন্য কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলেছে, ওই মানুষগুলো যখন দুনিয়ার জমিনে বসে থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে বরত্ব বলে ঘোষণা দেয়, যখনই আমি আল্লাহর জিকির করে,
আমি আল্লাহর প্রশংসা করে তাদের সামনে যখন আমার নামগুলো নেওয়া হয়, তাদের সামনে যখন আমাকে স্মরণ করা হয়, ওই সমস্ত মুমিনের দিলটা নরম হয়ে যায়, সংকোচিত হয়ে যায়, আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায়। আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার ফ্যাক্স তৈরি হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যখন এই আমার সঙ্গে তোমার নেটওয়ার্ক চালু হয়ে গেল, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে বান্দার ভিতরে আমি আমার বরত্ব আছে, আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমান্ত ইমানটা, ঝিমান্ত ইমানটা, অল্প ইমানটা আমি আল্লাহ তাআলা কোরআনের বরকতে, কোরআনের আজমতে, কোরআনের সম্মানে সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগরত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিস মনেতে নাই, পরিচয় দিতে লজ্জায় মরি, অবাক বিশ্ব ভাই। আছে কোরআন তেলাওয়াত আমাদের? কোরআন যাও বাবা সকালবেলা ঠেলে ঘুতে মাইরা পিঠে মুক্তবে পাঠাইছে, যাও আলিফ বা তা শিখছি, না পড়তে না পড়তে এখন তাও ভুলে গেছে। ঠিক এত আসতে কইলেন কেন? সমস্যা নেই, ভয় পাইতেছে, খারাপ লাগতেছে, ছেড়ে দিব, চলবে। যা শিখছিলাম না পড়ার কারণে কি হয়েছে, সব ভুলে গেছি। আর নিজেকে কলার ঝোকায়া দাবি করে আমি মুসলমান। কথা ঠিক কি মুসলমান? যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াত, মুসলমান ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। যদি বলি মাথা খারাপ হয়ে যাবে, রাগ করে উঠে যাবেন। কি কয়? মুসলমানি করছি ছোট কালে, তারপরও বলে আমি এখনো মুসলমান হতে পারিনি, তাই না? অনেকে ধারণা খালি মুসলমানি করলেই আমি কি, আমরা আসলে তো এই ধরনের মুসলমান নাকি বলে, কাটছি বিদে মুসলমান। প্রকৃতপক্ষে মুসলমানিত্ব আছে আমার ভাইরা। এই জন্য রব্বুল আলামিন বলেন, কারা কারা এই কোরআনের ওয়ারিস? আল্লাহ তাআলা এই কোরআন দিলেন দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য, ইমানদারের জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করলেন। ভালো করে বোঝেন, 114টা সূরা নাজিল করলেন। সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নম্বরে যে সূরাটা দিলেন, সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বলেন কি নাম? মুখস্থ করেন, বলেন কি নাম? দ্বিতীয় যে সূরাটা দিলেন আল্লাহ, সেটার নাম হলো সূরাতুল বাকারা। এই বাকারা সূরাটা অনেক বড়। কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আর বাকারা শব্দের অর্থ হলো গাবি। কি বলেন? গাবি। এখন বলেন, ছাগলকে কি গাবি বলে? বাঘকে কি গাবি বলে? গাবি কাকে বলে? গরুকে গাবি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষের মধ্যে কোরআনুল কারীমের 114 নাম্বার যে সূরাটা আল্লাহ দিয়েছেন, সেটার নাম হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শুরু হলো গাবি দিয়া, শেষ সূরাটার নাম কি? নাস। নাস মানে হলো মানুষ। কি বলেন? আল্লাহ কোরআন শুরুই করলেন গাবি মার্কা, গরু মার্কা সূরা দিয়া।
শেষ করেছেন মানুষ নামের সূরা দিয়া। আশ্চর্য কথা, কোরআনের মতো এমন একটা পবিত্র, কোরআনের মতো এমন একটা আল্লাহর কালাম, সেই কালামটা শুরু হলো গরু নামের সূরা দিয়া। আর যে মানুষের জন্য কোরআন সৃষ্টি করা হলো, তৈরি করা হলো, নাজিল করা হলো, ওই মানুষটার নামে সূরাটা দিলেন আল্লাহ সব শেষে। কথা বোঝেন নাই মনে হয়? বুঝতেছেন? বুঝেন, এখানে এই জিনিসটা বুঝে যান। ও মুসলমান, এত সূরা থাকতে, এত নাম থাকতে, এত ভালো ভালো নাম থাকতে আল্লাহ গরু মার্কা সূরাটা কোরআনের মধ্যে শুরু করলেন। আর যে মানুষের উপরে নাজিল হলো, যে মানুষের জন্য নাজিল হলো, সেই মানুষ নামের সব সূরাটা একবারে শেষে দিলেন। আমি বলি কোরআনটা হলো রাইস মিলের মতো। কিসের মতো? এই কোরআনটা হলো রাইস মিলের মতো, ধান ভাঙা মেশিনের মতো। এই ধান ভাঙা মেশিন, আপনি জমিনের ধান যখন ধান ভাঙা মেশিনের মধ্যে চাউল করার জন্য যান, প্রথমে বস্তা থেকে যখন ওই রাইস মিলের মধ্যে ধানগুলো ঢেলে দেন, প্রথমে দিলেন কি? ধান। জোরে বলেন, কি দিলেন? প্রথমে দিলেন ধান। চাউলগুলো বাইর হলো আলাদা, গুড়া তুষ বাইর হলো আলাদা। দিলেন ধান, হলো চাউল, বাইর হয়ে গেল সাইড দিয়ে হলো আলাদা। কথা ঠিক কিনা? এই যে সাইড দিয়ে বাইর হলো সেগুলোর নাম কি? গুড়া তুষ। নাকি বলেন আপনারা? গুড়া তুষ বলেন। ও মুসলমান, কোরআন হলো রাসমিলের মতো, একজন গরু মার্কা চরিত্রের মানুষ। এই কোরআন যখন সূরা ফাতিহা শেষ করে নিয়ে গরু মার্কা চরিত্রের মানুষ, পশু মার্কা চরিত্রের মানুষ, বিভিন্ন খারাপ দৃষ্টির মানুষ যখন কোরআনের শুরুতে সূরাতুল বাকারা দিয়া শুরু করবে, সূরা বাকারা দিয়া শুরু করতে করতে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, বান্দা যখন কোরআন বুঝতে থাকবে, পড়তে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, এই কোরআনের আজমতে, কোরআনের বরকতে, কোরআনের সম্মানে, কোরআনের তাসিরে আমার আল্লাহ তাআলা মানুষটাকে একবারে, কোরআন যখন বান্দার পড়া শেষ হয়ে যাবে, সত্যিকার আল্লাহ মানুষটাকে মানুষ রূপে বাহির করে দেবে। কথা ঠিক কিনা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইরা, দিলেন ধান, বাইর হলো চাউল। গুড়া তুষের জায়গা কোথায়? হয় গরু খাবে, আর না হলে আমার মা বোনেরা চুলার মধ্যে দিয়ে আগুনের ভিতরে ঢুকায় দিবে। বোঝেন নাই মনে হয়? লাকড়ির সঙ্গে সঙ্গে, লাকড়ির সাথে সাথে গুড়া তুষ গুলা দিয়ে দিয়ে মা বোনেরা রান্না করে। আল্লাহ বলেন, এই যে কোরআন দিলাম, গরু মার্কা চরিত্র নিয়া কোন মানুষ যদি সূরা বাকারা পড়া শুরু করে দেয়, ওই মানুষটা যদি কোরআনের আমল শুরু করে দেয়, ওই মানুষটা যদি কোরআন বুঝতে থাকে, বোঝার জন্য চেষ্টা করে, কোরআন যদি নিজের জীবনীতে ফিট করে, আমি আল্লাহ আমার বান্দাটাকে সত্যিকারে মানুষ বানায়া, এই কোরআনের আজমতে বরকত বান্দাটাকে আমি আল্লাহ মানুষ বানায়া দিব। আর এই কোরআন পাওয়ার পরে, কোরআন বোঝার পরে যে মানুষগুলো কোরআনের আমল করবে না, তারা মাঝখানে গুড়া তুষের মতো হবে। কিসের মতো হবে? গুড়া তুষের মতো হবে। গুড়া তুষ যেমন মা বোনেরা চুলার মধ্যে আগুনের ভিতরে দেয়, এই গুড়া তুষগুলো হলো ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা। তারা সব জানার পরও আল্লাহকে মানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের মা বোনেরা যেমন তুষগুলোকে আগুনের মধ্যে জ্বালায়, আমি আল্লাহ
ওই মানুষগুলোকে দিয়া জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালায়া দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে ওই কাফের মুশরিকরা হলো গুরাতুস। কি বলেন তো, বোঝেন নাই মনে হয় কথা? এই কাফের মুশরিক গুলো কি, আর এদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের প্রজ্বলিত লাকড়ি। তাদের কি দিয়ে আল্লাহ আগুন প্রজ্বলিত করবে? তাহলে কোন মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবে? ওই যে যারা গুরাতুস, কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানলো না, ধরলো না, জীবনীতে ফিট করলো না, এই মানুষগুলো হলো গুরাতুসের মতো। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, বোঝে, আমল করার জন্য চেষ্টা করে, ওই মানুষগুলো হবে সবচাইতে লাভবান ব্যবসায়ী। কি বলেন? ওই মানুষগুলো হবে লাভবান ব্যবসায়ী। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন ধরে, কোরআনের আমল করে, আল্লাহ বলেন এরা সবচাইতে বড় সফল ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসা দিয়ে কি হবে? ব্যবসার লাভ হবে আল্লাহর সন্তুষ্টি, এই ব্যবসার লাভ হবে জান্নাত পাওনা, এই ব্যবসার লাভ হবে আরশের নিচে ছায়া, এই ব্যবসার লাভ হবে ডান হাতে আমল নামা, এই ব্যবসার লাভ হবে হাউজে কাউসারের পানি প্রাপ্য, এই ব্যবসার লাভ হবে কবরের আযাব থেকে রক্ষা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরের আযাব কত কঠিন ভালো করে বোঝেন। একজন মানুষ আমল দিয়ে বাহাদুরি করে তার কবরের আযাব সে নিবারণ করতে পারবে না, আল্লাহ যার প্রতি দয়া না করবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোন এক কবরস্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি, যিনি নৌকার মধ্যে উঠে যখন নদী পাড়ি দিবেন, এমন সময় মাঝি তার সঙ্গে কর্কশ ভাষায় ডাক দিয়ে বলে, ও যাত্রী, আপনি আমাকে ভাড়া দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে হাত দিয়ে দেখে যে তার কাছে ভাড়ার মতো দেওয়ার মতো টাকা নাই। যখনই তার পকেটে টাকা পাইলেন না, নৌকার মাঝি চিৎকার দিয়ে উঠলো, কর্কশ ভাষায় কথা বললো, খারাপ গালিগালাজ করলো, মোল্লা মোল্লা বলে বিভিন্ন কটূক্তি করলো। আমাদের সমাজে আছে না নাই? একটু 19 থেকে 20 হবে একজন টুপিওয়ালার তামাম এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, ওই যে টুপিওয়ালা এই কাজ করছে, সেই কাজ করছে, কথা ঠিক কিনা? হাজার অপরাধ করে কিন্তু নিজের দিকে তাকায় না, পর সমালোচনা করতে ব্যস্ত, কিন্তু আত্মসমালোচনা তারা কখনো করা জানে না। আছে না নাই? এমন নাই সমাজে? আত্মসমালোচনা করা জানে না, কিন্তু পর সমালোচনা করতে কোনো দ্বিধা করে না। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। নৌকার মাঝি টাকা চায়, টাকা দিতে পারে না। নৌকা থেকে আল্লাহর সঙ্গে ধ্যানে কানেকশন করে ফেললেন। আল্লাহ, সামান্য কয়েকটা দিরহামের জন্য আজকে আমাকে কত অপমান করতেছে। আজকে যদি আমি এই নৌকার মাঝির ভাড়া দিতে না পারি, আল্লাহ, তামাম টুপিওয়ালার অপমানিত হয়ে যাবে।
এই কথা বলে আল্লাহর কাছে একটা মেসেজ পাঠাই দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার ভাড়ার ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলছেন চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছেন, কারণ মনের মধ্যে ব্যথা লাগছে মাঝির কটূক্তি কথা শুনে। হঠাৎ করে দেখে ওই নদীর সাইড থেকে, নৌকার সাইড থেকে একটা মাছ হা করে উপর দিকে কিছু দিনার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত করে দিয়ে যায়। কি সম্পর্ক আল্লাহর সাথে দেখেন। শুধু মুখ দিয়ে বলেছে, দোয়া করেছে, ব্যবস্থা হয়ে গেল। যতটুকু ভাড়া অতটুকু দিয়ে দিলেন, বাকিটা মাছকে ডাক দিয়ে বলেন ফেরত নিয়ে যাওয়ার লাগবে না। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কবরস্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায়। কবরস্থানে দেখে দাঁড়ায়, কেন জানি তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। রে মালিক, এই কবরস্থানের পাশ দিয়ে যাও, এই কবরগুলোর দিকে একটু তাকাও। একদিন তোমার মতো মালিক ইবনে দিনারকে ওই কবরের মধ্যে আসতে হবে। হঠাৎ করে মালিক ইবনে দিনার কবরস্থানের দিকে তাকাইলেন। তাকিয়ে দেখে কবরস্থানের ভিতরে দুইজন ব্যক্তি সাদা পাগড়ি পরা, সুন্দর সুশ্রী চেহারা নিয়ে দুইজন ব্যক্তি বসে বসে কি জানি খাতার মধ্যে লেখে। একজন বলে আরেকজন লেখে, একজন বলে আরেকজন লেখে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পা পা করে যায়, তাকে ডাক দিয়ে বলে, ও ভাইরা, এই কবরস্থান একটা নির্জন জায়গা, কোন মানুষ এখানে বসবাস করে না মৃত্যু ছাড়া। এই নির্জন জায়গায় আপনারা কারা, কেন এখানে বসে আছেন, কি আপনারা লেখালেখি করেন? দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও মালিক, এখানে আমরা বসে বসে মানুষের আমল এবং বদ আমল গুলো লিখতেছি। কোন মানুষগুলো জান্নাতি, কোন মানুষগুলো জাহান্নামী, তার লিস্টি আমরা এখানে করি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। আমার নাম মালিক, এই লোকগুলোকে আমি চিনি না, আমরা চিনি না। এই লোকগুলো আমার নাম মালিক ইবনে দিনার কেমনে জানলো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আপনারা কারা, আপনাদের পরিচয় তো জানলাম না। ওই আগন্তুক ব্যক্তিদ্বয় কবরস্থান থেকে ডাক দিয়ে বলে, মালিক, আমাদের পরিচয় নেওয়া লাগবে না। এই কবরস্থানে, এই কবরের মধ্যে তোমাকে যাইতে হবে। তুমি তোমার আমলের দিকে তাকাও। তোমার আমল যদি ভালো হয়, এই কবরে তোমার শান্তি হবে। তোমার আমল যদি খারাপ হয়, এই কবরে তোমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তাহলে এই যে আপনারা নাম লিস্টি করেছেন, জাহান্নামী কারা, জান্নাতি কারা, একটু লিস্টিটা দেখান তো দেখি। আমার নাম মালিক, এই মালিক নামে লিস্টিটার মধ্যে জাহান্নামী না জান্নাতির ভিতরে আছে, একটু দেখেন। দুইজন ফেরেশতা যখন আব্দুল মালিককে খোঁজা শুরু করে দিল, দেখে জাহান্নামীর কাতারের মধ্যেও নাই, জান্নাতির কাতারের মধ্যেও তার নাম নাই। এবার মাঝখান থেকে ডাক দিয়ে বলে, ও আগন্তুক দয়, বলেন তাহলে আমার পরিস্থিতি কি হবে? যারা জাহান্নামী আর জান্নাতীদের আমলগুলো লিখতেছে, তারা ডাক দিয়ে বলে, সম্ভবত তোমার নামটা জাহান্নামের দিকে যাইতে পারে। এই কথা যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি শুনেছেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার নাম তো এই লিস্টের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না।
কিন্তু আল্লাহ যদি জান্নাতীর মধ্যে নাম লিস্টি না থাকে তাহলে অবশ্যই আমার নামটা জাহান্নামীর কাতারে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে তাকিয়ে দেখে তারা নাই। এরপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে কবরস্থান থেকে বাইর হয়ে গেল, মসজিদের মধ্যে ওযু করে ঢুকে গেল। আল্লাহর বান্দা মসজিদে যাইয়া সিজদায় পড়ে কান্দে, মালিক দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব আল্লাহ। এই কথা বলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে রাতের পর রাত দিনের পর দিন কান্নাকাটি করে। হঠাৎ আবার ঘুমের মধ্যে স্বপ্ন যোগে দেখে ওই দুই আগন্ত ব্যক্তি সামনে উপস্থিত, আবার তারা নামগুলো লেখা শুরু করছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও আগন্তুক দ্বয়, আমার নামটা জান্নাতীর খাতায় নাই, কিন্তু কোন চিপা চাপায় কি একটু আমার নামটা কোনোভাবে কোনো সাইড দিয়ে কি একটু উঠানো যায় কিনা। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আগন্তুক নাই আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, মালিক ইবনে দিনার এই খাতার চিপা চাপায় তার নামটা লিখতে বলে আমরা কি করব? ও মুসলমান, জান্নাতি হওয়ার জন্য নিজে এত আমল করেছেন, আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা তাকে দিলেন, তারপরেও নিজের নামটা জান্নাতীর খাতার মধ্যে পায় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আমার নামটা কেমন করে জান্নাতীর মধ্যে পাবো গো? আমি মনে হয় জাহান্নামের মধ্যে চলে যাব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিলেন, মসজিদের মধ্যে পড়ে থাকে, ডানে যায় না বামে যায় না। আল্লাহর বান্দা সিজদায় পড়ে পড়ে কান্দে, মালিক তুমি তো নিজে বলেছো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ, তুমি তো নিজে বলেছো, বান্দারা তোমরা নিরাশ হও না, আমি আল্লাহর রহমতের আশায় তোমরা থাকো। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এত ইবাদত থাকার পরেও কান্নার শেষ নাই, কিন্তু আমরা ইবাদত না করিয়ে নিজেকে জান্নাতি দাবি করি, আছে না নাই? বছরে শুধু বড় বড় একটা গরু কিনে কোরবানি দিলেই আমি বড় মুসলমান। 365 দিনে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাই না, কিন্তু ঈদের নামাজের মধ্যে যা বড় হাঙ্গামা করি, আছে না নাই? এরপরে বৎসরে হয়তো 2-1টা বন্ধু বান্ধবের জানাজার মধ্যে শরীক হয়ে, আছে না নাই? কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হওয়ার পরেও নিজে জান্নাতে যাবে কিনা কোনো গ্যারান্টি পায় না, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জান্নাতি হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করলেন। যে ব্যক্তি কুরআনুল কারীমকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি কুরআনুল কারীমকে নিজের জীবনেতে ফিট করে নেবে, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে যারা ভালোবাসবে, যারা কোরআনকে মহাব্বত করে তাদেরকে যারা মহাব্বত করবে, আমার আল্লাহ তাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে আমার আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন। ওয়াল্লাহু
ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহর তরফ থেকে দাওয়াত। কে দাওয়াত দিছে বলে? আল্লাহর তরফ থেকে দাওয়াত। যে মানুষটা পায় ওই মানুষটা অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কোরআন আমাদেরকে আঁকড়িয়ে ধরা দরকার আছে না নেই? জোরে বলে। এই কোরআনের সাথে মহাব্বত রাখা দরকার আছে না নেই? কারণ এই কোরআনকে যে ব্যক্তি সঙ্গী বানাবে আল্লাহ তাকে দুনিয়াও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। কারণ এটা শান্তির গ্রন্থ। কথা ঠিক না? এটা কিসের গ্রন্থ? শান্তির গ্রন্থ। এই কোরআনের বাদ দিয়ে যারা ভিন্ন মত ভিন্ন পথ অবলম্বন করেছে তারাই আজকে বিভিন্ন কষ্টের ভিতরে, জুলুমের ভিতরে তারাই একটা জালেমে পরিণত হয়ে গেছে। এই কোরআনের ওয়ারিশ হওয়ার জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না নেই? কথা বলেন। এটা কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। আচ্ছা বলেন তো, মহিলাদের মধ্যে জান্নাতের মধ্যে সর্দারনি কে হবে? কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি হবেন? জান্নাতের সমস্ত মহিলাদের কি হবেন? সর্দারনি হবেন। আচ্ছা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন আমলের বিনিময়ে তিনি জান্নাতের মধ্যে সর্দারনি হলেন? তার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সমস্ত আমল আছে, আছে না? কিন্তু থাকার পরেও আল্লাহ কোন আমলটা তার গ্রহণ করে কবুল করে নিয়ে আল্লাহ তাকে সার্টিফিকেট দিলেন, ফাতেমা আমি তোমাকে জান্নাতের সর্দারনি বানালাম। আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি এটা আমরা সকলে শুধু শুনি, জানি। কথা ঠিক না? কিন্তু কোন আমলের বিনিময়ে তিনি জান্নাতের সর্দারনি হলেন এটা কিন্তু আমরা সকলে জানি না। সকলে জানি? আজকে জানবো, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল। কোন আমলের বিনিময়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি হলেন? যদি আজকে আমার মা বোনেরা এই আমলটা করে যেতে পারে তাহলে প্রত্যেকেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী হয়ে যাবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। ও মুসলমান, এই জন্য বলেছিলাম আমরা হলাম কোরআনের ওয়ারিশ। কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলেতাতি, ডাক্তার, মাস্টার, কন্ডাক্টর, ড্রাইভার, হেল্পার, চাষারু, মাদারু, জুয়ারু, মুসারু, রাজরানী, ফকরানি, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, আল্লাহ তাআলা সকল মানুষকে একসঙ্গে এক প্যান্ডেলের মধ্যে আনার পরে আল্লাহ বলেন নাই আমি এই কোরআনের ওয়ারিশ বানিয়েছি। 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ 600 কোটি মানুষকে মাইনাস করে দিয়ে আল্লাহ 200 মানুষকে আদরের ডাক দিয়ে, মোহাব্বত করে ডাক দিয়ে বলেন, ও মানুষ, আমি আল্লাহ তাআলা 800 কোটি মানুষকে এই কোরআনের ওয়ারিশ বানাই নাই, মাত্র 200 কোটি মুসলমানকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিশ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। কয়শো কোটি মানুষ? 200 কোটি মুসলমান। মুসলমান যারা তারা সকলেই কি এই কোরআনের ওয়ারিশ। এই কোরআন তাদের, এই কোরআন তারা যদি ধারণ করে এই কোরআনের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই কোরআনের সঙ্গে যারা মোহাব্বত করে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সঙ্গে কেমন মোহাব্বত! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন বাহির হইতেন, ঘরের ভিতরে কোরআন ছিল, কোরআনটা তাকিয়াত থেকে নামায় নিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে জড়ায় নিতেন, কয়েকটা চুমু খাইয়া তারপরে কোরআন শরীফটা রেখে দিতেন।
আবার যখন সমস্ত নিজের কাজ কাম সেরে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকতেন, সর্বপ্রথম ঘরে ঢোকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া থেকে কোরআনটা নিয়া নিজের বুকের মধ্যে জড়ায় নিয়ে একটা চুমা খায়া তারপরে রাখতেন। স্ত্রী একদিন ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি বাহিরে যখন হন কোরআনের মধ্যে মোহাব্বত লাগান, নিজের শরীরের সঙ্গে টাচ লাগান, আবার বাহিরের সমস্ত কাজ কাম সেরে আসার পরে আবার এই কোরআন শরীফটা নিয়ে একটা চুমু দেন, মোহাব্বত করেন, কারণটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী শোনো, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমি উমর যখন আল্লাহর আদালতের সামনে যখন ধরা খেয়ে যাব, ওই দিন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমি উমরের ঘরে একটা কোরআন ছিল, আমার সন্তানও ছিল, কিন্তু আমি যখন বাহির হয়ে যাইতাম তোমার কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম, সন্তানকে নিতাম না। আবার বাহিরের সমস্ত কাজ কাম যখন সারতাম, এরপরে ঘরে যখন ঢুকতাম, সর্বপ্রথম কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম, কিন্তু আমার সন্তানকে নিতাম না। এই যে কোরআনের সঙ্গে আমার যে মোহাব্বত ছিল, আজকে ওই ওসিলা করে আজকে আমাকে, আমার মতো উমরকে আপনি মাফ করে দেন। তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম আছে না নাই? জোরে বলেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম কেমন? ও মুসলমান, এই কোরআনের সঙ্গে যদি একটা কোনো কাপড়ের মধ্যে টাচ লাগে, ওই কাপড়টাও দামি হয়ে যায়। এই কোরআনের সঙ্গে যদি একটা রেহেলের সঙ্গে টাচ লাগে, ওই রেহেলটা দামি হয়ে যায়। ওই রেহেলটা যদিও কাঠের হয়, ওই রেহেলের কানিতে যদি কোনো মুসলমানের পায়ের আঙ্গুল লাগে, রেহেলটা নিয়ে চুমা খায়, এরপরে রেহেলটা যদি পুরান হয়ে যায়, যার ভিতরে ঈমান আছে, সে কখনো ওই রেহেলটা আগুনের মধ্যে দিতে চায় না। কথা ঠিক কিনা? ও মুসলমান, এই কোরআনের গিলাফ সাধারণ একটা কাপড়, যার কোনো দাম নাই। 1,00,000 টাকা দিয়ে যদি আপনি একটা তোয়াইলা কেনেন, আর ওই তোয়াইলাটা যদি আপনি গোসলখানায় ব্যবহার করেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই আপনি টয়লেটটা দিয়ে ব্যবহার করলেন, একটুকু হৃদয়ের মধ্যে আঁচ লাগবে না, হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে না। কিন্তু আল্লাহর কালাম যত নিম্নমানের কাপড় এর সঙ্গে টাচ লাগুক না কেন, যত কম টাকা দিয়ে কেনা একটা কাপড় হোক না কেন, ওই কাপড়টা যখনই কোরআনের সঙ্গে সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে টাচ লাগবে, পৃথিবীর এমন কোন ইমানদার নাই ওই কাপড়টার সঙ্গে বেয়াদবি করে। কথা ঠিক কিনা? তাহলে একটা কাপড়ের যদি এই দাম হয়, একটা কাঠের রেহেলের যদি এত সম্মান হয়, আপনি যদি কোরআনটাকে বক্ষে ধারণ করেন, আল্লাহর নবী বলেন, ইদা মা তাহামিলুল কুরআন আউহুল্লাহু ইলাল আরদ। আল্লাহর নবী বলেন, কোন মানুষের হৃদয়ে যদি কোরআন থাকে, ওই মানুষটা যদি কোনো ভুল করার কারণে কবরের আযাবে গ্রেফতার হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে কবর, আমার এই বান্দার সঙ্গে আমার কালামের সম্পর্ক, আমার এই বান্দার সিনার মধ্যে আমার কালাম, আমার এই বান্দার বুকের মধ্যে আমার কোরআনের কালাম। সেটা হোক না কেন সূরা ইখলাসের মতো একটা সূরা, সেটা হোক না কেন আলাম তারা সূরা ফিলের মতো একটা সূরা, সেটা হোক না কেন সূরা ফাতিহার মতো একটা সূরা, যদি কারো অন্তরের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, আর সেটা যদি আমলে পরিণত হয়, মুহাব্বত যদি হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, রে কবর, খবরদার খবরদার, কখনো আমার এই লাশের উপরে তুমি বেয়াদবি করো না, কখনো তুমি তার উপরে জুলুম করিও না, কারণ এর সঙ্গে আমার কালামের সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি
ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দিগি, আমার জীবন আমার মরণ আমার বন্দিগি। তাহলে এর সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহর মহাব্বত পাওয়া যায়, কবরের আযাব মাফ হয়, জান্নাতের মধ্যে যাওয়া যায়। আজকে যদি এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার সঙ্গে যদি মহাব্বত থাকে, এই মাদ্রাসার সঙ্গে যদি ভালোবাসা থাকে, এই মাদ্রাসার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, জীবনে কোনো আমল কবুল হোক আর না হোক, আপনি কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া, আল্লাহর আদালতের সামনে যদি আপনি ধরা খায়া যান, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই যে দারুল আরকাম মহিলা মাদ্রাসাদার সঙ্গে সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, ও আল্লাহ, আজকে ওই মোহাব্বতের ওসিলা করে তুমি আমাকে আজকে মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? জোরে বলে, পারে কি পারে না? শুধু ওসিলা লাগবে। আল্লাহ কোন আমল কবুল করবে কেউ জানে না। জানে? জানে? ও মুসলমান, প্রায় সময় আমি হাদিসটা বলি, একটা খারাপ মহিলা যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে, একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেয়। এই মাদ্রাসায় শুনেছি অনেক ইতিম আছে, অনেক ইতিম এখানে বসবাস করে, এখানে থাকে, লেখাপড়া করে। আব্দুল আলিম ভাই অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছে, 5 শতক জায়গাও মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছে। বলল, হুজুর কয়েকজন ইতিম আছে এখানে, ইতিমদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হয়। ও মুসলমান, একটা কুকুরের মতো প্রাণী, তাকে যদি পানি পান করানোর কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, তাহলে এই ইতিম তো মানুষ, কথা ঠিক কিনা? তারা তালবে আলেম। কোন তালবে আলেমকে যদি আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, আপনি যদি কোনো তালবে আলেমের মাথার উপরে হাত দেন, যদি সেটা সে ইতিম হয়, আমার রসুল ডাক দিয়ে বলেছে, ওই ইতিমের মাথায় যতগুলো চুল আছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইতিমের মাথায় হাত দেওয়ার কারণে ওই পরিমাণ গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। তাহলে এই মাদ্রাসা দরকার আছে না নাই? আপনি রাতের 3টার পরে আসবেন, আল্লাহর কালাম তেলাওয়াত হয়, এই কোরআন তেলাওয়াত হয়। কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আর এই কোরআন পড়নেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করে থাকেন, তারা যদি জান্নাতি হয়ে যায়, আপনি যদি জাহান্নামী হয়ে যান, সঙ্গে সঙ্গে পাঞ্জাবির আঁচল টানে ধরবেন, হুজুর আমি আপনাকে ভালোবাসছিলাম, ওই মাদ্রাসাটাকে ভালোবাসছিলাম, ওই জায়গায় আপনি লেখাপড়া করেছেন, আমি কয়েকবার টিন দিয়েছিলাম, আমি ইট দিয়েছিলাম, আমি একটা ঘর নির্মাণ করে দিয়েছিলাম, কোনো না কোনোভাবে আমি সহযোগিতা করেছিলাম। আজকে আপনি ওই ওসিলা করে আমাকেও ছাড়া জান্নাতে যাবেন না, আমাকেও আপনার সাথী করে জান্নাতে নিয়ে যান। আপনি যখন তাকে ভের দিয়ে ধরবেন, আপনি তাকে ছাড়তে চাইবেন না, তখন ওই আলেম আলেমা আল্লাহর আদালতের সামনে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, মালিক, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু তোমার এই বান্দা বান্দিরা জান্নাতে যেতে দেয় না। ডাক দিয়ে বলে, আল্লাহ, এদের জন্য ফয়সালা হয়েছে জাহান্নাম, কিন্তু আমাদের আজকে ইলম শেখার জন্য তারা সহযোগিতা করেছে, তাদের টাকা পয়সায় ঘর নির্মাণ হয়েছে, তাদের টাকা পয়সায় ইতিম বাচ্চারা খাওয়া দাওয়া করে লেখাপড়া করেছে, আপনার কালাম তারা তেলাওয়াত করেছে, শিক্ষা অর্জন করেছে। হায় আল্লাহ, আপনার দরবারে আজকে তাদের জন্য সুপারিশ করি, আপনি এদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়া
আমার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার কোরআন পড়নেওয়ালাকে ভালোবেসেছো, মহাব্বত করেছো, ঘরটা নির্মাণের সহযোগিতা করেছো, যা যা জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিলাম, জান্নাতের ফয়সালা আমি আল্লাহ তোমার জন্য করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না?